দেখুন, বহুকাল আগে, খুব যে বহুকাল বলবো তা নয়, তবে রিসেন্ট পাস তো বটেই। আমার অধ্যাপক গোবিন্দ গোপাল মুখোপাধ্যায় ভাগবতী কথা এখানে বলতেন। তিনি যখন চলে গিয়েছিলেন তারপরে আমাকে এখান থেকে অনুরোধ করা হয়েছিল যে আপনি বলুন। আমি তখন নিজের মতো করেই বলেছিলাম যে আমি এখনই আরম্ভ করবো এইসব। এরকম একটা তাচ্ছিল্য নয়, কিন্তু কেন যেন মনে হলো যে থাক, এখন নয়, পরে যদি কখনো হয়। তো তার কৃপা তো সবসময় হয় না। তো এতদিনে তিনি আমার মধ্যে সেই প্রেরণা জুগিয়েছেন যে ভাগবতটা এটা আমার ঘরের জিনিস। আর সবচেয়ে বড় কথা কি, যে আমি এত এত মহাপুরুষের কাছে ভাগবত পাঠ শুনেছি। আমার মনে হয় যে আজকের দিনে তাদের সামান্য সামান্য যা আমার মনে আছে সেগুলো আপনাদের জানানো উচিত। আর দ্বিতীয় হলো আমার এতদিন ধরে যে সংস্কৃতের টিকা টিপ্পনী, ভাগবত পুরাণের অনেকগুলি টিকা আছে। আমাদের বঙ্গদেশে সনাতন গোস্বামী, জীব গোস্বামী, শ্রীধর স্বামী এবং বিশ্বনাথ চক্রবর্তীর টিকা খুব বেশি পরিমাণ চলে। কিন্তু এছাড়াও ভাগবত যেহেতু সর্বভারতের একটা ব্যাপার, সেখানে বল্লভাচার্য থেকে আরম্ভ করে, বিজয়োধ্বজ থেকে আরম্ভ করে, বীর ও রাঘব থেকে আরম্ভ করে, বংশীধর ইত্যাদি, হরিসেন, সুরি ইত্যাদি বহু বহু মহাপণ্ডিত মানুষের টিকা আছে। টিকা মানে এই ভাগবত পুরাণের টিকার ক্ষেত্রে এটা বলা যায় যে ওরা কিরকমভাবে এই ভাগবত পুরাণকে আস্বাদন করছেন। এইটা আস্বাদন ব্যাপারটা তো একা একা হয় না। আমাদের মহাভারতে একটা কথা আছে, বিদুর ধৃতরাষ্ট্রকে উপদেশ দিচ্ছেন যখন খুব সংকটে পড়েছেন ধৃতরাষ্ট্র। তখন তিনি নানান উপদেশের মধ্যে একটা কথা বলছেন যে এক স্বাদু ন ভুঞ্জিত, খুব স্বাদু খাবার কখনো একা একা খেও না। তার মানে এই নয় যে স্বাদু খাবার আপনি খাচ্ছেন, অন্যকে দিচ্ছেন না, এই স্বার্থপরতা থাকতেই পারে। কিন্তু যেটা আপনার ভীষণ রকমের স্বাদু মনে হচ্ছে, সেটা যদি আপনি দ্বিতীয় কারোর সঙ্গে শেয়ার না করেন, তাহলে আর তার স্বাদুত্বের কোনো মূল্য নেই। যে যুবক একজন যুবতীর সঙ্গে প্রেম করছে, সে যদি একবারও বাইরে কোথাও বলতে না পারে যে আমি ওকে ভালোবাসি, তার আস্বাদন হয় না। যখন পাতে পড়বে সকলে যে আমি এই লোকটাকে ভালোবাসি, তখন দেখবেন আস্বাদনটা হচ্ছে। অন্যেরা কি বলছে, তাকে গালাগাল দিচ্ছে না ভালো বলছে, এই সব কিছুর মধ্যেই আস্বাদন তো সবসময় একই রকম হবে না। যারা গালাগাল দেবে তাদের আস্বাদন অন্যরকম হবে, আবার যারা ভালো বলবে তার আস্বাদন অন্যরকম হবে। কিন্তু আস্বাদন করতে গেলে একা একা আস্বাদনের কোনো মূল্যই নেই। মানে যেসব আমার মতো বয়স্ক লোকেরা, আমি খাই না, সকালবেলা বাজার করার সময় জিলিপি আর একটুখানি খাওয়া দাওয়া করে তারপর বাড়ি ফেরেন, আছেন,
এরকম আমি নিজের চোখে দেখেছি। তারা কিন্তু আস্বাদনটা যেটা গ্রহণ করলেন লুকিয়ে, ওটা কিন্তু আস্বাদন হলো না। যতক্ষণ না একদিন ধরতে পারবে একজন তুমি খাচ্ছিলে, ততদিনে আস্বাদন হবে না। আস্বাদনের এই নিয়ম। টিকাকারেরা আস্বাদন করেছেন নানানভাবে। আমি প্রথমে ভেবেছিলাম যে আমি ভাগবত, আমি এগুলোকে ক্লাস বলে মনে করি না। ভাগবত জিনিসটাকে ক্লাস বললে আমার খুব খুব খারাপ লাগে। আমি ওদের যখনই বলেছি, আমি বলি ক্লাস নয় ভাই, ভাগবতী কথা, কৃষ্ণের কথা, সে কি ক্লাস নিয়ে হয়? হ্যাঁ, ক্লাস মানেই তো তার একটা শ্রেণীবদ্ধতা আছে, তাই না? আবদ্ধ ভাব আছে। তিনি তো কোনো বদ্ধ পুরুষ নন, কাজে তার কথায় কোনো আবদ্ধতা থাকলে পরে সমস্যা তৈরি হয়ে যায়। আমি প্রথমে ভেবেছিলাম যে ভাগবত পুরাণের অন্তত 10ম স্কন্ধ, যেখানে কৃষ্ণলীলার সমস্ত ব্যাপারটা রয়েছে, সেটা প্রতি শ্লোক বলে যাব আপনাদের কাছে, কারণ আমি সেইভাবে শুনেছি। এখন খুব ছোট বয়স থেকে শুনেছি, যখন আমার শোনার বয়স হয়নি তখন থেকে শুনেছি। হয়তো জোর করে কানে গেছে। যেহেতু আমার বাড়িতে না কোনো ছোট ছেলেপেলে ছিল না যে আমার সঙ্গে, যার সঙ্গে আমি খেলবো, এরকম কোনো উপায় ছিল না। এই যে সন্ধ্যাবেলা হলে তো আমার পিতা ঠাকুর এবং আমার দাদা, আমার বড় একজন দাদা, ওরা ভাগবত পাঠ শুনতে যেতেন, তো আমাকেও নিয়ে যেতেন, যে বাড়িতে বসে মাকে ঝামেলা করার থেকে চলো ভাগবত পাঠ শুনে আস। তো সেখানে গিয়েও আমি খানিকটা উপদ্রব করতাম, কিন্তু তৎসত্ত্বেও যারা আচার্য ওখানকার যেসব জায়গায় গেছি, তারা আমার সেই সব উপদ্রব মেনেও নিয়েছিলেন। তার ফলটা ভোগ করছি আমি, যে তাদের কাছ থেকে যা কিছু শুনতে পেয়েছি, কিছু কিছু যে মনে আছে, সেটা আপনাদের শোনাবো। ফলে তো প্রতি শ্লোক ব্যাখ্যা করা সম্ভব হবে না, কিন্তু আমাকে সুপর্ণানন্দজি বলেছিলেন আপনি টপিক ধরে ধরে বলুন। বলে হ্যাঁ ঠিক আছে, টপিক ধরেই বলবো। বলে সামনে জন্মাষ্টমী আছে, আপনি জন্মাষ্টমী নিয়ে বলুন। ঠিক আছে, তাই বলবো। কিন্তু আমি যেহেতু গোবিন্দগোপাল বাবু আমার অধ্যাপক ছিলেন, তিনি চলে গেছেন, আমার নিজের মনে হয়েছে যে অনেক দিন হয়ে গেছে, তারপর অন্তত একটু মুখবন্ধ আমার করার আছে। মানে ভাগবত পুরাণ কেন আমি পড়তে এসেছি আজকে, সেটা আমার বলার দরকার আছে। সেটা ভাগবত থেকেই বলবো। প্রথম কথাটা জানাই যে ভাগবত পুরাণ অন্য পুরাণগুলোর মতো নয়। অন্যান্য পুরাণগুলোতে প্রথমেই আরম্ভে একেবারে ওই সেই নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তরম বলে আরম্ভ হবে, অথবা কখনো বলবেন যে শৌনক তিনি ঋষি, তিনি 12 বার্ষিক একটা সত্র করছেন, যজ্ঞ করছেন, সেখানে সুত উগ্রশ্রবা সৌতী তিনি এসে উপস্থিত হয়েছেন। তারা ভাগবত কথা, তারা পুরাণ কথা শুনতে চাইছেন, বলছেন তিনি। এই হচ্ছে বেশিরভাগ পুরাণের অবস্থা। কিন্তু ভাগবত পুরাণের যে আরম্ভটা, এটা এভাবে হলো না। পুরাণের আরম্ভ হলো যে শ্লোকটা দিয়ে, জন্মাদ্যস্য যতঃ, এই মানে বিশাল শ্লোক। কিন্তু এই শ্লোকটা আমি এখানে ব্যাখ্যা করব না, কারণ এর মধ্যে ব্রহ্মতত্ত্ব থেকে আরম্ভ করে সব কিছু আছে। কিন্তু শ্লোকের বিষয়টা এই, অর্থাৎ ভাগবত পুরাণ প্রথমেই বিষয়ের কথা বলছে, যে আমি কি বলতে চাইছি সেইটা বলছি। ভাগবত পুরাণ তো পড়ার একটা তো আপনার প্ল্যান থাকবে, মেথডোলজি আছে। তো সেখানে ভাগবত পুরাণ নিজেই তার বিষয়বস্তুটা বলছে। বলার সময় ওই
একেবারেই যে শ্লোকটা দিয়ে আরম্ভ করছেন জন্মাদ্যস্য যত, যেটা ব্রহ্মসূত্রের দ্বিতীয় সূত্র। ব্রহ্মসূত্র ভগবান বাদরায়ণের যে ব্রহ্মসূত্র বেদান্ত দর্শন, তার দ্বিতীয় সূত্র। প্রথমটা অধাত ব্রহ্ম জিজ্ঞাসা, দ্বিতীয়টা জন্মাদ্যস্য যত। অথাত ব্রহ্ম জিজ্ঞাসায় শঙ্করাচার্যের অন্তত যারা বুঝিয়ে টুজিয়ে লিখেছেন, এই রামকৃষ্ণ মিশনেরই বিশ্বরূপানন্দ তিনি করেছেন বেদান্ত দর্শন। তার বোধহয় ৮০ থেকে বেশ কিছু পাতা চলে গেছে প্রথম সূত্র বোঝাতে। তার মানে এত কঠিন এবং এত তার বিস্তার হতে পারে। আমরা বলতে চাইছি, ভাগবত পুরাণ বলতে চাইছে যে আমরা কিন্তু ব্রহ্মতত্ত্বই বলছি। এমন নয় যে আমরা বাইরে গিয়ে কোনো দেবতার কথা বলছি, যে কোনো সেকেন্ড গ্রেড দেবতা, তার মাহাত্ম্য প্রচার করছি। ডোন্ট থিঙ্ক দ্যাট। আমরা আসলে ব্রহ্মতত্ত্ব বলছি, যার জন্যে ব্রহ্মসূত্রের দ্বিতীয় সূত্র যেটা জন্মাদ্যস্য যত, এইটা ব্যবহার করে আরম্ভ করে চতুর্থ লাইনে বললেন ধামনা স্বেন নিরস্ত কুহকম সত্যং পরং ধীমহি। তার মানে মহাবাক্যগুলোর মধ্যে সত্যম জ্ঞানম অনন্তং ব্রহ্ম, সেটাও উচ্চারণ করলেন সত্যম পরং ধীমহি। নিরস্ত কুহকম, যেখানে মায়ার কোনো সম্বন্ধ নেই, সেই রকম সত্য। তার মানে অনেকটাই অদ্বৈতবাদের মতো চেহারা নেয়, তাই না? ভাগবত পুরাণের কাজ হচ্ছে প্রথমে এই ব্রহ্মতত্ত্বের কথা কেন বলে নিলেন, যেহেতু সর্বজনগ্রাহ্যতা ব্রহ্মতত্ত্বের মধ্যে। সকলেই ভাবে যে ব্রহ্মতত্ত্বের যদি ব্যাপারটা না হয় তাহলে আর কি হলো, কিসের দেবতা, কিসের কি, কিসের কৃষ্ণ। ভাগবত পুরাণ বলছে আমরা ব্রহ্মতত্ত্বই কিন্তু নির্ণয় করছি এবং সেই সত্যকে ধ্যান করছি আমরা এই সময়ে ভাগবত পুরাণ বলার মুহূর্তে। এবং এটা বোঝা যায় যে ভাগবতের মধ্যে এই পরপর ২-৩টে শ্লোকে ভাগবত যা করতে চায় তার আস্তে আস্তে একটা ফাইন টিউনিং হবে। ব্রহ্মতত্ত্ব, বিশেষ করে অদ্বয় ব্রহ্মবাদ ভাগবতের বিষয় হতে পারে না, যার জন্যে জন্মাদ্যস্য যত অন্য সূত্রের অন্য সূত্র তো ধরতে পারতেন, যেখানে সার্বিকভাবে ব্রহ্মের অদ্বৈত ভাব আসে। কিন্তু এই জন্মাদ্যস্য যত, যার থেকে জন্মাদি অর্থাৎ জন্ম, স্থিতি এবং নাশ এই জগতের হয়, এটা বলার সঙ্গে সঙ্গে শঙ্করাচার্য কিন্তু নিরস্ত হয়ে যাবেন। কারণ শঙ্করাচার্য স্বীকার করবেন না যে পরব্রহ্মের থেকে এইসব কিছু হয়, তিনি তার কোনো কারণ হতে পারেন না। তিনি জগৎ সৃষ্টির কারণ হিসেবে ঈশ্বর বলে একটা জিনিসকে ধরবেন, যার সমস্ত ক্ষমতা আছে, কিন্তু তিনি ব্রহ্মতত্ত্ব নন বলে শঙ্করাচার্য বলবেন। কারণ শঙ্করাচার্যের ব্রহ্মের মধ্যে নিরাকার, নির্বিশেষ এইরকম তার ভাব, তাই না? অশব্দম অস্পর্শম অরূপম অব্যয়ম তথারসং নিত্যম অগন্ধবচ্চ যত, এইরকম একটা চেহারা, যার কোনো আপনি আকার কল্পনা করতে পারবেন না, যার জন্যে অনির্বচনীয় তিনি। কিন্তু জন্মাদ্যস্য যত ব্রহ্মসূত্রেরই ভাষ্য শঙ্করাচার্যকে স্বীকার করতে হয়েছে, যার মধ্যে যখন টিকা করছেন বলতে হয়েছে তাকে যে হ্যাঁ, তার থেকে জন্ম মরণাদি যার থেকে হয়। পরে অনেক বুঝিয়েছেন যে না না এরকম নয়, ব্রহ্মের সঙ্গে এটা একটু আলাদা, কিন্তু কারণ হিসেবে ব্রহ্মই থেকে যান। যদি তা না হতো তাহলে ন্যায় দর্শনের ওই অসামান্য শ্লোকটি আসতো না। ন্যায় দর্শনের একটা শ্লোক আছে, আরম্ভ করছেন, গ্রন্থটার নাম ভুলে যাচ্ছি, যাই হোক, যেখানে বলছেন নূতন জলধর রুচয়ে গোপবধূটি দুকুল চৌরায়
তস্मै নমঃ কৃষ্ণায় সংসার মহীরুহস্য বীজায়। প্রথমে একদম কৃষ্ণের লীলা বলে নিলেন, একদম যে গোপবধূটি দুকুল চৌরায়, একটা লীলার কথাও বলে দিলেন যে যিনি বস্ত্রহরণ করেছিলেন। তার সঙ্গে আবার এটাও বললেন, তার রূপ দিলেন নূতন জলধর রুচায়, নবীন মেঘের মতো চার বর্ণ। তারপরেই এই শঙ্করাচার্যের মতো একটা কথায় চলে এলেন, তস্मै নমঃ কৃষ্ণায় সংসার মহীরুহস্য বীজায়। তার মানে বীজ এবং অঙ্কুরের যে ন্যায় আছে, অর্থাৎ বীজ থাকলে তার থেকে অঙ্কুর হয়। একটা কার্য যে হবে তার একটা কারণ থাকতেই হবে, তাই যদি হয় তাহলে ব্রহ্ম সেখানে কারণ হয়ে ওঠেন। হ্যাঁ, ব্রহ্ম কিভাবে জগৎ সৃষ্টি করেছেন, এটা তার কোনো ব্রহ্মের কোনো প্রয়োজন সৃষ্টি ছিল না, প্রয়োজন ছিল না যে আমার জগৎ সৃষ্টি করি। কিন্তু পরম ব্রহ্ম, তার কোনো রকম নির্বিকার বিকার এসব কিচ্ছু নেই। তার মানে অদ্ভুত একটা, আমরা তো কল্পনা করতে পারি না, অকল্পনীয়, অনির্বচনীয়। কিন্তু আমাদের শাস্ত্রকারেরা তাকে এইভাবে থাকতে দেননি, কেননা উপনিষদ সেখানে বড় বাধা দেবে। শঙ্করাচার্যের যত কথা তো সব উপনিষদ নিয়ে, উপনিষদ থেকেই তিনি ব্রহ্ম স্থাপন করবেন। কিন্তু যে বৃহদারণ্যক উপনিষদ সেখানে বলবে যে এসো আত্মা সর্বগন্ধ সর্বরস, এটাও তো বলবে। কাজেই ব্রহ্মের এই যে একটা অন্যরকম চেহারা দেখা যাচ্ছে, তার মানে কি দাঁড়ায় যে শঙ্করাচার্য যেটা বলেছেন যে তৎ ন, যেটা আমরা এখনো বলে থাকি তন্ন তন্ন করে খোঁজা, এটা নয়, এটা ব্রহ্ম নয়, এটা ব্রহ্ম নয়, তাহলে কি? তাহলে তিনি সব আসেন। কোনোটাই যদি তিনি না হন তাহলে সবই তিনি, এটা তো উল্টোভাবে এটাই আসবে। আমরা সেই সবই তিনিটা ধরেছি। যারা ঈশ্বরকে সাকার ভাবেন কিংবা পরম ব্রহ্মকে সাকার ভাবেন, এই বিষয়ে এই কিছুক্ষণ পরেই ভাগবত পুরাণ সে বিষয়ে তার নির্দিষ্ট সূচনা দেবে। কিন্তু আমি বলছি জন্মাদ্যস্য যতঃ, এই যে শ্লোকটা, এই যে সূত্রটা, ব্রহ্মসূত্রটা ব্যবহার করলেন, সেখানে এইটা প্রমাণ করে দিলেন যে এর মধ্যেও কিছু এটা ওটা করার একটা ব্যাপার থেকে যাচ্ছে। কেন? ঈশ্বর খেলার ছলে জগৎ সৃষ্টি করেন। বলি কিরকম খেলা? বলে খেলার মধ্যে কিন্তু অ্যাটাচমেন্ট থাকে না। কিরকম খেলা? এ তো মানে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে না রোনাল্ডো, তাই না? ঈশ্বর তার থেকে অনেক বড় ব্যাপার। তিনি যদি খেলেন, সে খেলাটা যেটা খানিকটা পতঞ্জলি, যখন মহাভাষ্যকার পতঞ্জলি যখন ব্যাকরণের পাণিনির সূত্র একটা আছে, সেটার মানে হচ্ছে যে আপনি কর্ম কাকে বলবেন। কর্ম হচ্ছে সেইটা যে কর্তুর ঈপ্সিততমং কর্ম, কর্তার যেটা ঈপ্সিততম সেইটা হলো কর্ম। কর্তা ক্রিয়ার মাধ্যমে যেটা সবচেয়ে বেশি পেতে চায় সেইটা হলো কর্ম। আবার কারক বিভক্তি নিয়ে পড়ে গেলাম, কেন তো শুনতেই হবে। যে সূত্রকার যখন, পাণিনির মতো সূত্রকার যখন বললেন যে কর্তুর ঈপ্সিততমং কর্ম, তখন প্রশ্ন হইল যে তো আপনি তম বলছেন কেন? ঈপ্সিততমটা না বলে ঈপ্সিতং কর্ম বললেই তো হতো, তাই না? আপনার যেটা সবচেয়ে ক্রিয়ার দ্বারা পেতে ইচ্ছে করছে, অহং গৃহং গচ্ছামি, তাহলে যাওয়া ক্রিয়াটার মাধ্যমে আমি বাড়িটা চাইছি, তাই না? ওইটা আমার ঈপ্সিততম। অন্নং ভুংতে, আমি ভাত খাচ্ছি, তারপরে অন্ন আমার ঈপ্সিততম, তাই না? বলে এটা তো ঈপ্সিত বললেই হতো। বলে হতো না,
সমস্যা কোথায় হয়ে যাচ্ছে, যে ধরা যাক একটা জায়গায় অনেক অনেক কলাই কিংবা ধান মেলে দিয়েছি, কিন্তু সেরকম সুরক্ষা নেই বলে গরু খেতে এসেছে। তো গরু ধান খাচ্ছে, তাহলে গরুর ঈপ্সিততম কি? ধান। আমার ঈপ্সিততম কি হবে? গরুটাকে তাড়াবো, তাই না? তাহলে আমার ঈপ্সিততম যদি গরুটাকে তাড়ানো হয়, তাহলে গরুর যেটা ঈপ্সিততম সেটার জায়গায় আমি তো কর্ম দিতে পারছি না, বলে এই জন্যে আমাকে ঈপ্সিততম লাগাতে হয়েছে, তমলটা লাগাতে হয়েছে। জবেভ্য গাং বারয়তি, জব মেলা রয়েছে, গরু এসছে, আমার ঈপ্সিততম বারয়তি, বারণ করা, কাকে বারণ করছে? গরুকে বারণ করছে, তাই না? কিন্তু যে আমার কর্ম হয়েছে সে যদি কর্তা হয়, তার ঈপ্সিততম ছিল কিন্তু জব, ধান ইত্যাদি। কাজে তাকে আমার ওই জায়গাতেও যাতে আমার আবার একটা কর্ম না হয়, তার জন্যে ওটাকে আমার পঞ্চমী করে দিতে হচ্ছে। অর্থাৎ জব থেকে, ধান থেকে আমি গরুকে দূরীভূত করছি। এটা কিন্তু বক্তব্য নয়, আমার এখানে কোনো কাজে লাগবে না এই সূত্রটা। কাজে লাগবে কোথায়? তারপরেই বললেন যে আচ্ছা, অনীপ্সিত যেটা, সেটাতেও তো কর্ম হবে। বলে অনীপ্সিত কিরকম? যেন আমার ইচ্ছা করছি না, ঈপ্সিততম নয়, সেটা তো বলে কিরকম? বলে গ্রামান্তরময়ং গচ্ছন বৃক্ষমূলান্নুপসর্পতি, কুড্ডমূলান্নুপসর্পতি। একটা লোক এক গ্রাম থেকে, একটা বালক আর একটা গ্রামে যাচ্ছে, যেতে যেতে কখনো একটু একটা গাছের চালা ঘর থেকে যখন একটা লাউয়ের ডগা ঝুলছে, একটু ছুঁয়ে দিয়ে গেলাম, দাওয়াটা একটুখানি ধরে দিয়ে গেলাম। সেই রকম প্রকৃতির মাঠের মধ্যে যদি কেউ দৌড়ে থাকেন, কোনো কালে আপনারা যখন সবুজ ছিলেন, হ্যাঁ, এখন দৌড়তে পারবো না আমরা কেউ, কিন্তু সেই সময় গ্রামের পথে দৌড়তে দৌড়তে একটু একটু ছুঁয়ে যাওয়া, একটু বা ফুল ফুটেছে তার উপরে হাত দিয়ে যাওয়া, এইটা হচ্ছে খেলার ছল। ঈশ্বর, পরমেশ্বর অথবা ব্রহ্ম এই খেলার ছলে জগৎ সৃষ্টি করেছেন। এখন এই খেলাটাকেই আমরা কিন্তু লীলা বলি। লীলার প্রশ্নে পরে আসব, কিন্তু এই যে জন্মাদ্যস্য যতঃ, এই কথাটা বলে দিলাম ভাগবত পুরাণে, কিন্তু খেলা হবে, নানান রকম খেলা হবে। কৃষ্ণের যে ক্রীড়া কৌতুক মঙ্গলই, তার নানান রকম খেলা এখানে থাকবে। তার আরম্ভটা এই রকম যে আমাদের একটা অসামান্য শ্লোক আছে, ইয়ো নির্মাতি, যিনি নির্মাণ করেন, বিভর্তি সংহরতি চ, যা নির্মাণ করেছেন তাকে বেশ ভালোভাবে পোষণ করলেন, পালন করলেন, ধ্বংসও করে দিলেন। তাঁরই ব্যাপার, তাঁরই খেলা, তাই না? যেহেতু জাগতিক সমস্ত বস্তুই একসময় ধ্বংস হবে, সেই নিয়ম অনুসারে তিনি জগৎকে সৃষ্টি করছেন, তাকে পালন পোষণ করছেন, আবার ধ্বংসও করে দিচ্ছেন। সংহরতি চ ব্রহ্মাদি মূর্তিয়া জগৎ, ব্রহ্ম অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এদের মাধ্যমে তিনি কি করছেন? নির্মাতি বিভর্তি সংহরতি। আর ইনি কবি, তো তিনি কিভাবে কথা বলেন? বাণী বোম বসুন্ধরাম্বুপবনা,
বলুন তো কি বলছে? আসলে পঞ্চভূতের কথা বলছে। বহ্নি ক্ষিতি অপ তেজ মরুদ্বোম। তেজ হলো বহ্নি, বহনি বোম বসুন্ধরাম্বু অম্বু পবনা তস্যাপরামূর্তয়। এগুলো সব তাঁরই মূর্তি, এগুলো সব তাঁরই মূর্তি। ইয়ো বাহ্যান্তর সর্বদিক্ষু বিহরেত, যিনি ভিতরে এবং বাহিরে সর্বত্র বিহার করছেন। একৌখিলাঙ্গে বিক্ষতে, দেখতে মনে হয় যেন ঠিক একা। যহ সর্বাশ্রয় ভূর অচিন্ত মহিমা, সমস্ত মানুষের তিনি আশ্রয়, সমস্ত প্রাণীর তিনি আশ্রয়। অচিন্ত মহিমা, দেবায় তস্मै নমঃ। ঠিক এই দেবতাকে কিন্তু আমরা নমস্কার করছি এই জন্মাদ্যস্য এই শ্লোকের মধ্যে। দ্বিতীয় শ্লোকে একটা ব্যাপার থাকে যে যখন কোনো গ্রন্থ আরম্ভ হয় তখন বিষয় তারপরে সম্বন্ধ, তারপরে প্রয়োজন, তারপর তার অধিকারী, এই চারটে ব্যাপার থাকতে হবে। একে বলে অনুবন্ধ চতুষ্টয়। অনুবন্ধ চতুষ্টয়, অনুবন্ধ মানে যা পরস্পর লেগে থাকে এই রকম। আবার কেউ কেউ অর্থ করেছেন অনুবন্ধ মানে না, যা যা দোষের কল্পনা উঠবে, কি কি দোষ দেবেন সেটা আগে থেকে ভেবে নেওয়া, যার জন্যে এই সমস্ত ব্যাপারগুলো। একটা বই লিখছি, কেন লিখছি, আমার বিষয় কি, তাই না? এবং আমার প্রয়োজনটা কি, তার সঙ্গে প্রয়োজনের সঙ্গে সম্বন্ধের প্রয়োজন কি, সম্বন্ধটা কি আছে, এবং অধিকারী, আমরা যেটাকে বলি ক্লায়েন্টেল। আপনি যা কিছু তৈরি করছেন, সে শিল্পের প্রোডাক্ট হোক, বইয়ের প্রোডাক্ট হোক, সব কিছুর কিন্তু একটা ক্লায়েন্টেলের ব্যাপার আছে, তাই নয় কি? আমি যখন আনন্দবাজারে লিখছি তখন আমি ভাবি আমার ক্লায়েন্টেল হচ্ছে এইটা, আপামর জনসাধারণ। কিন্তু আমি যখন অক্সফোর্ড একটা বই বার করবে তখন যখন লিখছি, সেখানে আমার ক্লায়েন্টেল কিন্তু আলাদা, তাই না? কাজেই অধিকার, কে কোন অধিকারী সেটা বিচার করতে হয়। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমি প্রয়োজন ছাড়া তো কোনো কিছু আমরা করি না। শাস্ত্রকার বলছেন প্রয়োজনম অনুদ্দেশ্য ন মন্দোপি প্রবর্ততে। প্রয়োজন ছাড়া কোনো মন্দ লোকও কোনো কাজে হাত দেয় না। এখানে ভাগবত পুরাণ রচনা করছেন যিনি, তিনি তার প্রয়োজন আছে, কিন্তু তার আগে তার কুমারিল ভট্ট যেটা বলছেন যে সিদ্ধার্থম জ্ঞাত সম্বন্ধম শ্রোতুং শ্রোতা প্রবর্ততে। যে লোকটা খানিকটা জানে, অথবা যারা জ্ঞাত বস্তু আরো জানার জন্যও হতে পারে, সেই জ্ঞাত সম্বন্ধ অর্থাৎ যা জানছে, জানে, তার সঙ্গে সম্বন্ধ যদি কিছু থাকে বিষয়ের, সেইটা শোনার জন্যই শ্রোতারা প্রবর্তিত হয়। আচ্ছা, কেন এসেছেন আপনারা? ভাগবত পুরাণের নাম শুনেছেন, হ্যাঁ এখানে কৃষ্ণ কথা আছে, এটা জানেন আপনারা, আপনারা তার সঙ্গে সম্বন্ধ খুঁজছেন, এবং আপনার একটা প্রবৃত্তি তৈরি হয়েছে, যেহেতু আপনারা সেই অধিকার বহন করেন শোনার মতো। ভাগবত পুরাণ এই ব্যাপারটা তৈরি করছে প্রথমে, যে কারা শুনবে এটা। তার জন্য দ্বিতীয় শ্লোক বলছেন ধর্ম প্রজ্জিত কৈতবৌত্র পরম নির্মৎসরাণাং সতাম। এখানে যে ধর্মের কথা বলবো তা প্রজ্জিত কৈতব,
তার মধ্যে কোনো মায়াজাল নেই, তার মধ্যে কোনো কৈতব মানে, কিতব মানে জানেন তো, কিতব মানে সাধারণত কিতব মানে হচ্ছে কথা দিয়ে কথা রাখে না, তার মানে হচ্ছে কিতব। কৃষ্ণ রাধারানীকে ছেড়ে মথুরায় চলে গিয়েছিলেন, বলেছিলেন ফিরে আসবো, আসেননি। তার জন্য এই ভাগবত পুরাণে যখন ভ্রমর গীত হবে তখন তার মুখ দিয়ে বেরোবে মধুপ কিতব বন্ধ মাস প্রসাংঘ্রিং সপত্ন্যা কুচ বিললিত মালা কুঙ্কুম শ্মশ্রুভীর ন বহুত মধুপতি তন মানিনীনাং প্রসাদম ভুজমগুরু সুগন্ধম মূর্ধন্যধাস্যৎ কদানু। উদ্ধব এসেছেন খবর নিতে, কৃষ্ণ তাদের পাঠিয়েছেন যে দেখো প্রেম ভালোবাসা কাকে বলে, তুমি একবার কি ব্রজে যাও, গিয়ে বুঝে এসো। উদ্ধব এসেছেন একদম কৃষ্ণের মতোই জামা কাপড় পরে, চেহারাটাও সব ওই রকম লাগছে, জানি না তিনি একটু কালো ছিলেন কিনা, কিন্তু তাকে দেখে বিভিন্ন লোকের যা রিয়াকশন তৈরি হয়েছে, তার মধ্যে রাধারানী এমন একটা অবস্থায় আছেন, তার ভাবের বিলাসটা এরকম যে কৃষ্ণকে ওইভাবে দেখা মাত্র তার মনে হচ্ছে কৃষ্ণ বোধ হয় নাকি কৃষ্ণের বন্ধু। বলছেন মধুপ, হে মধুকর, অর্থাৎ মধুকর মানেই তো ফুলে ফুলে মধু সঞ্চরী, তাই না, বসন্তের মাধবী মঞ্জরী, তাই না, সে একটু একটু করে খেয়ে খেয়ে যাচ্ছে, কৃষ্ণকে তাই ভাবছে। কিতব বন্ধ, তুমি একজন কিতব শঠ লোক, তার বন্ধু হয়ে এসেছ। মাস প্রসাংঘ্রিং সপত্ন্যা কুচ বিললিত মালা কুঙ্কুম শ্মশ্রুভীর্ণ। এ শ্লোকের আস্বাদন এখন দেওয়ার সময় নয়, সময় যদি কোনোদিন আসে, তিনি যদি করান কোনোদিন, তো ভ্রমর গীত আপনাদের শোনাবো। বক্তব্য হচ্ছে ধর্ম প্রজ্জিত কৈতবপুত্র। এখানে কথা দিয়ে কথা না রাখার কোনো ব্যাপার নেই, যা কথা দিচ্ছেন রাখবেন। কেননা অন্যান্য যজ্ঞাদি ক্রিয়া তিনি আরম্ভ করলেন যে আমি বসন্তার্তৌ যজেত, আমি বসন্তকালে যজ্ঞ আরম্ভ করলাম, কি হবে না, এতে তোমার বৃষ্টি হবে, কি এতে তোমার পুত্র হবে, কিংবা স্বর্গকামও যজিত, আমি স্বর্গের জন্য কামনা করছি, স্বর্গের জন্য যজ্ঞ আরম্ভ করলাম। যজ্ঞে স্বর্গ পেল কি না পেল আপনি কিন্তু কিছু বুঝলেন না, কারণ মানুষ যখন চলে গেল আপনারা সবসময় ভাবছেন যে স্বর্গে গেল, আমরা সবসময় ভাবি তাই, কিন্তু স্বর্গে কি আছে, স্বর্গ খুব ভালো জায়গা আছে তা আমার মনে হয় না, বিভিন্ন রকমের ভোগ বিলাসের জায়গা আছে সেখানে, সে মানে এখনকার আমেরিকা হতে পারে, ওই রকম যখন তখন সব। আপনারা স্বর্গের কোনো আস্বাদন যদি পেতে চান এই লৌকিক জগতে, আপনারা জমালয়ে জীবন্ত মানুষ দেখবেন, হ্যাঁ, সেখানে দেখবেন যে স্বর্গে কিভাবে ভ্রমণ করছে, সব কিছুই আছে সেখানে। এখন আঙুর টাঙুর সব ঝুলছে, এখন কেউ আঙুর খেতেই চায় না, হ্যাঁ, এখন এই যে অবস্থা, গাছে ঝোলা আঙুর খাবে না আপেল খাবে, এসব আমাদের সকালবেলায় ছিল, আমাদের যখন ছোটবেলা ছিল তখন আঙুর খেতে চাইতো আর আপেল খেতে চাইতো, এখন কেউ আপেল আর আঙুর খেতে চায় না। কোনো বাচ্চাকে দিয়ে দেখবেন না আপেল আর আঙুর খাবে না। কাজে এই যে স্বর্গের মধ্যে কি আছে সেটা আমাদের পুরাণকারেরা অসামান্য একটা কথা বলেছেন যে মনপ্রীতি করা স্বর্গ, আপনার যেগুলো ভালো লাগছে ওটাই স্বর্গ। নরকস্তৎ বিপর্যয়, নরক হচ্ছে মনের প্রীতি যেখানে হচ্ছে না সেটাই নরক। এবং আমি তো মনে করি আমরা যা যা অন্যায় করি তা এই জগতেই আমরা শোধ করে যেতে হয়, আর যদি বিশাল ভোগ করি তাও এই জগতেই করছি, তাহলে স্বর্গানুভূতি যখন এখানেই হচ্ছে
কিন্তু পুরাতন লোকেরা ভাবতেন যে তারা মারা যাবার পর এমন একটা লোকে যাবেন যেখানে এক স্ত্রী নিয়ে থাকতে হবে, একপত্নী ব্রত হয়ে থাকতে হবে, তা না হয়ে উনি স্বর্গের অপ্সরারা ঘুরে বেড়াচ্ছে, রম্ভা উর্বশীর দায় পড়েছে, নৃসিংহপ্রসাদ গেলে ওরা ঘুরে বেড়াবে। হ্যাঁ, তাহলে এই যে ব্যাপারটা, এটা আমার কাছে বেশ একটু এই লাগে আর কি। আমি যে খুব স্বর্গ এবং নরকে খুব যে বিশ্বাস করি তা কিন্তু নয়। চলে যাওয়ার পরে কি হয় সেটা অন্য ব্যাপার, কিন্তু চলে যাওয়ার পরে আমি স্বর্গে যাচ্ছি, কিন্তু স্বর্গকাম ও যজিত, যজন করলাম যাজন করলাম, কিন্তু স্বর্গফল তো নাও হতে পারে। আমি একটা গরিব লোক, অনেক করে যজ্ঞ করলাম, তারপর ভবিষ্যতে স্বর্গ হলো না, এরকম তো হতে পারে। কি তব, আমরা তখন বলবো না কি তব, তো বলেছিলি কথা দিয়ে কথা রাখলে না। ইনি বলছেন যা বলছি তাই দেব। হ্যাঁ, নিরস্ত কুহকম ধর্ম প্রজ্জিত কৈতব উত্তর পরব। আমরা অবশ্য কৈতব মানে অন্যরকম বুঝব, কেননা এই ঠিক এইখান থেকেই শঙ্করাচার্যের সঙ্গে আমাদের দ্বন্দ্ব আরম্ভ হয়ে যাবে। যারা ভাগবত পুরাণের ভক্তিবাদের মানুষ, তাদের সঙ্গে শঙ্করাচার্যের দ্বন্দ্ব আরম্ভ হয়ে যাবে। শ্লোকটা তো আগে বলেনি, ধর্ম প্রজ্জিত কৈতব উত্তর পরম নির্মৎসরানাং শতাম। নির্মৎসর কাকে বলে? নির্মৎসর মানে হচ্ছে পরের যে সমস্ত উৎকর্ষ হয়েছে তা যারা সইতে পারে না, তারা হচ্ছে মৎসর। মৎসর মানে পরের যদি কোনো উৎসর মানে উন্নতি হয়, উৎকর্ষ হয়, ভালো হয়, সেটা যারা সইতে পারে না তারা হচ্ছে মৎসর, যার থেকে মাৎসর্য। হ্যাঁ, তাহলে নির্মৎসর মানে তেমন মানুষ নয়। এই ধর্মটা যেটা বলা হবে ভাগবত পুরাণে নির্মৎসরানাং শতাম, কারণ এটা ঘটনা যে ইহ জগতে আমরা কাম ক্রোধ লোভ মোহ ঠিক আছে, কিন্তু মাৎসর্য জিনিসটা আজকের দিনে একটু ভেবে দেখুন, যে পরের কি উন্নতি হইল এটা নিয়ে বড় চিন্তা। আমার যখন যৌবনকাল ছিল তখন আমাকে তো খুবই যন্ত্রণা পড়তে হয়েছে, এবং আমার মতো অত শত সহস্র লোককে পড়তে হয়েছে যে ওর বাড়িতে ফ্রিজ আছে, টিভি আছে, তোমার নেই কেন। হ্যাঁ, তো এই যে যন্ত্রণা, এটা যে মৎসরতাও বলা যায় না, তাকে যে খুব দূষণও দিচ্ছে তাও নয়, কিন্তু আমার নেই কেন, এই যে ব্যাপারটা, এটার থেকে বাড়তে পারে, সেটা তখন মাৎসর্যের জায়গায় চলে যায়। যা কিছুই অন্যের ভালো হবে সেটা ভালো না। তাহলে এই যে নির্মৎসর, সমস্ত সৎ নির্মৎসর, তার ধর্মের কথা বলছি। বেদ্যং বাস্তবমাত্র বস্তু শিবদম, যে কথা এখানে বলা হবে সেটা বস্তু বলতে এখানে কিন্তু বাস্তব বলতে একদম ভগবত তত্ত্বের কথা বলা হচ্ছে, যে এখানে বস্তু ঈশ্বর এবং সব একাকার হয়ে যাবে। হ্যাঁ, বস্তু শিবদম, যা মঙ্গল দেবে। তাপত্রয় উন্মূলনম, সমস্ত ত্রিতাপ, অর্থাৎ আমরা তো ত্রিতাপ দগ্ধ হয়েই নানান কথা ভাবি, এই করি, ধর্ম করব, অমুক করব, তমুক করব। হ্যাঁ, 3 রকমের তাপ আছে, আধ্যাত্মিক তাপ, তারপরে এই আর কি যেটা সাংখ্য দর্শনের ভাষায় যে আধি ভৌতিক, আধি দৈবিক ইত্যাদি যে 3 ধরনের জ্বালা আছে, সেই জ্বালাগুলো যাতে না হয় সেটা ত্রাপত্রয়োন্মূলনম। শ্রীমদ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরৈরিশ্বর, অন্যান্য শাস্ত্র মতেও মহামুনিকৃত যে ভাগবত, আর এখানে সেইটা বলা হচ্ছে, কি বলা হচ্ছে, এমন একটা ধর্ম যা প্রজ্জিত কৈতব। উজ্জিত মানে হচ্ছে ত্যক্ত, মানে ত্যাগ করা হচ্ছে। প্রজ্জিত মানে প্রকৃষ্টভাবে ত্যক্ত হয়েছে। কি প্রকৃষ্টভাবে ত্যক্ত হয়েছে? কৈতব, যেখানে নেই।
কৈতব মানে এখানে শুধুমাত্র আমি যা বললাম ওটা দাঁড়াবে না, দাঁড়াবে পুরো মায়ার ছলনা, যেটা সেটা দাঁড়াবে। এখন এই যে মায়া, মায়াও তো তাই, মায়া হচ্ছে সেইটা যেরকমটা বলে সেরকমটা দেয় না। সেটা আপনি সাধারণভাবেই বুঝতে পারবেন। আপনি খুব মায়া করলেন একজনের ওপরে, সে তার প্রতিদান দিল না, সাধারণ কথা বলছি একেবারে। সেখানে আমার নানান রকম সংসারের মায়া, নানান রকম গৃহবৃত্ত দ্বারা ইত্যাদির যে মায়া, সেগুলো তো সবসময় আমাদের প্রতারিতই করছে, তাই নয় কি? সবসময়ই করছে। সেই জিনিসটা এখানে নেই। কিন্তু প্রশব্দটা কেন দেওয়া হলো তার কথায় পরে আসছি। সদ্য হৃদি, লাস্ট লাইনটা হচ্ছে সদ্য হৃদি অবরুদ্ধতে, সদ্য হৃদ্যবরুদ্ধতে কৃতভি শুশ্রূষভিস তৎক্ষণাৎ। যারা এই ভাগবত কথা শুনতে চায় তাদের খুব তাড়াতাড়ি মন এর মধ্যে অবরুদ্ধ হয়ে যায়। অতএব ভাগবত কথার এই আরম্ভ হলো যে আপনি দেখবেন যে বিষয়ের সঙ্গে, সম্বন্ধের সঙ্গে প্রয়োজনটা কিন্তু বলে দিচ্ছে যে আপনার খুব তাড়াতাড়ি হৃদয়ে এটা অবরুদ্ধ হয়ে যাবে। ধর্ম প্রজ্জিত কৈতব উত্তর, যে কথাটা বলা হয়নি, উজ্জিত কৈতব। উজ্জিত মানে যার মধ্যে তক্ত হয়েছে সমস্ত কৌতব, মানে যার মধ্যে নেই। প্রজ্জিত, টিকাকাররা বলছেন প্রজ্জিত কথাটা এই জন্য বলা হয়েছে যে আমার যে মোক্ষ বাঞ্ছা, মুক্তি চাই, সেটাও এর মধ্যে নেই। অর্থাৎ মোক্ষ বাঞ্ছা, এটা চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ তিনি বলছেন এক জায়গায় যে অজ্ঞান তপের নাম, অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব। কৈতব কাকে বলে? অজ্ঞানতা জাত যে আমার যে ভাব, আমার যে তমিশ্রা, আমার যে তামসিক ভাব, অজ্ঞানতম। অজ্ঞানটা কাকে বলে? অর্থাৎ আমি মায়ামোহ কিংবা আমাদের শরীর যেটা আছে সেটাকে আমি বলে ভাবছি, এগুলোই অজ্ঞান, তাই না? আমি খাচ্ছি, আমি প্রভু, আমি অমুক করছি, এইটাই অজ্ঞান। এই অজ্ঞান তাকেই কৈতব বলা হচ্ছে। চৈতন্য চরিতামৃতকার বলছেন তিনি কম পণ্ডিত নন। তারপরে বলছেন তার মধ্যে মোক্ষবাঞ্ছা কৈতব প্রধান। মুক্তি যদি চাই তাহলে সেটা সবচেয়ে বড় কৈতব, সবচেয়ে বড় অজ্ঞানতা। আরে যার জন্যে সবাই বলছে যে মুক্তিটাই হচ্ছে সব, শঙ্করাচার্য থেকে আরম্ভ করে যত রকম আছে আমাদের দেশে এইটাই সব ছিল, মুক্তি সব ছিল। ভাগবত পুরাণ বলছে আমি সেটা বলছি না, তার মানে এখানে একটা অন্য কিছু বলছি, অন্য কিছুর আস্বাদন দেব, এটা ভাগবত পুরাণকার প্রতিজ্ঞা করছেন। তাহলে মুক্তি পেলে কি হলো? মুক্তি তো সবচেয়ে ভালো ছিল, সমস্ত সংসার জ্বালা জুড়িয়ে যাবে, তোমার মুক্তি হয়ে যাবে। রামপ্রসাদ বলবেন না, মাগো নির্বাণে কি আছে ফল? আমার নির্বাণ মানেও মুক্তি, আমার মুক্তি দিয়ে কি হবে? জলেতে মিশায় জল। চিনি হওয়া ভালো নয় মন, চিনি খেতে ভালোবাসি। এটা ভাবুন যে মুক্তির ব্যবস্থা হচ্ছে ব্রহ্মানন্দ, ব্রহ্মের সঙ্গে মিলিয়ে যাবেন তিনি। আমাদের চতুর্পঞ্চবিধা মুক্তি আছে, সারূপ্য, শালুক্য ইত্যাদি, শাস্তি ইত্যাদি মুক্তি আছে। সেসব কি কি সেটা পরের দিন, একটিতেই যতটুকু তত্ত্বকথা বলে ফেলেছি, পরের দিন আর আপনারা আসবেন না, কিন্তু খারাপ করে বলিনি মনে হয়। এখন এই যে প্রজ্জিত কৈতব উত্তর বলছেন, মুক্তিটাকে কেন তুমি এত বড় কৈতব, এত বড় অন্ধকার তুমি বলছো?
সত্যি কথা, আমারও মনে হয়, আমার মনে আছে যে আমার গুরু সুকুমারী ভট্টাচার্য, যে একটা সময়ে আমার একটু ভেকুয়াম তৈরি হলো, থিসিস ফিসিস শেষ হয়ে গেছে, হ্যাঁ একটা ভেকুয়ামের মধ্যে আছি, কি করব এরপরে জানি না। তো আমাকে সুকুমারী বললেন এটাকে বলে শান্তরস, মানে আর কিছুই করার নেই, সব দিকেই তোমার একটা ইয়ে তৈরি হয়ে গেছে, কিছুই আর দরকার নেই, এরাও এটা যে ভাবো, এটা হচ্ছে শান্তরস। আমি তখন পরবর্তীকালে ভেবেছি সত্যি তো, এই ব্রহ্মানন্দ যারা পান তারা তো শান্তরসের রসিক, শান্ত হয়ে গেলেন, প্রশান্ত আত্মা, যোগী। গীতায় ভগবান বলছেন না, প্রশান্ত আত্মা স্থিতধীর মুনির উচ্চতে, একদম স্থিতধী, সর্বত্র তিনি সমদর্শন করেন, কোনো জায়গায় তার কোনো বিকার হয় না, শীত হলে ঠান্ডা লাগে না, গরম হলে গরম লাগে না, সুখ হলে মনে হয় না যে আমার সুখ হলো, কিংবা দুঃখ হলেও মনে হয় না। সুখে এসু বিগত স্পৃহ, দুঃখে এসু অনুদ্বিগ্ন মানা। এটা কি সাধারণ লক্ষণ? সাধারণ তো হতে পারে না, একদম মুক্ত যোগীর লক্ষণ। তিনি একেবারে জীবনমুক্ত হয়ে গেছেন। আমি ভাবি আমি যদি এরকম হয়ে যাই কোনোদিন, কি অবস্থা হবে আমার। হ্যাঁ, আমি ওই জন্য সাধন ভজন ত্যাগই করে দিচ্ছি, যদি কোনোভাবে এইরকম হয়। অথচ আমাদের ধর্মে এইটার জন্যেই যত সাধন। শঙ্করাচার্য বলেই দিলেন একদম যে দেখো, আচ্ছা ও কথায় পরে আসছি, অধিকারীর কথায় সে কথা আসবে, কিন্তু এই যে মুক্ত যোগী, তার আস্বাদনটা সুকুমারীদি যখন আমাকে বললেন একটা লাইন যে শান্তরস, এটা শান্তরস, বাহ, এ তো খুব ভালো, আমার তো খুব বড় পদবী লাভ হয়েছে তাহলে। হ্যাঁ, যারা ব্রহ্মানন্দ লাভ করেন তাই লাভ হচ্ছে। বলে দেখো একটাই কথা, উনি একটা প্রচলিত শ্লোক হঠাৎ করে বললেন দেখো, সমুদ্রে শান্ত কল্লোলে স্নাতমিচ্ছন্তি বর্বরা। সমুদ্র যদি একটা শান্ত সমুদ্র, সেখানে যারা স্নান করে তারা আসলে বর্বরের মতো। তরঙ্গ আসবে, তরঙ্গের পর তরঙ্গ আসবে, তার সঙ্গে লড়াই হবে, সাঁতার কাটতে চেষ্টা করবে, পারবে না, সমুদ্রের কাছে আমি হেরে যাব, এবং হেরে যাওয়ার পরে আমি বলবো যে হার মেনেছি, মিটেছে ভয়, তোমার জয় তো আমারই জয়, তবু তো লাফিয়েছি তোমার তরঙ্গের মধ্যে। এই যে ব্যাপারটা, এই হচ্ছে রসের আস্বাদন। সেটা শান্তরসে কি সেরকম হয়? আমি কোনো শান্তরসের লোক এ পর্যন্ত দেখিনি যে যিনি একদম শান্ত হয়ে আছেন, প্রশান্ত আত্মা, ভাগ্যিস দেখিনি। কেননা আমার দেখা যে সমস্ত বৈষ্ণব কিংবা ইত্যাদি যারা আছেন, তারা কি বলবো, তারা ভীষণ হুজুগে এবং আনন্দিত। এই সকালবেলা ইচ্ছে হলো, আমরা একবার মনে আছে যে একবার গেছি বীরভূমে, ওই মল্লারপুরে একটা স্টেশন আছে, ওখানে নেমে একটা বাড়িতে গেছি। তিনি বৈষ্ণব মানুষ, বললেন যে, বহুকাল আগের কথা বলছি, বললেন যে এখান থেকে জানেন তো নিত্যানন্দ মহাপ্রভুর শ্রীপাঠ আছে একচক্রা ধামে যাবে, চলো। আমার বাবার তখন 74 বছর বয়স, আমার যা তখন তাই ওনার, আমরা তখন ছোট ছোট এই সব লোকজন আছি, সবাই মিলে ওনার বাড়িতে পান্তা ভাত ছিল, খেয়ে বেরিয়ে পড়লাম। 14 ক্রোশ পথ যেতে হবে সেখান থেকে, চিন্তা করুন। মাটির মধ্যে দিয়ে হাল বেয়ে চলতে আরম্ভ করলাম। অন্তত পক্ষে 15-16 জন আছি সঙ্গে। যে গৃহস্থের বাড়িতে কিছু ভালো করে খেতেও দিতে পারে না, হ্যাঁ, রাত্রিবেলা শোয়ে যে, তাও সে সমস্ত ওই খড় যেসব আছে না, খড় ফড় দিয়ে কোনো রকমের মাটির উপর খড় ফড় দিয়ে তার উপরে একটা ওই কম্বল জাতীয় জিনিস দিয়ে শুয়ে আছে। সকালবেলা উঠে, তার মানে কি, এরা স্থির থাকতে পারছেন না, এরা একচক্রা ধামে নিত্যানন্দ মহাপ্রভুর শ্রীপাঠে যাবে। তার মানে ভেতরে একটা আলোড়ন তৈরি হচ্ছে, তাই না? এরা ওরকম প্রশান্ত আত্মা নয়। তারা তো বলতে পারতেন নিত্যানন্দ মহাপ্রভুর শ্রীপাঠ সবই তিনি, ওটাও আছে, এখানে যে দেখছো ভূমি এও শ্রীপাঠ, বলতে পারতেন,
তাই না? কিন্তু এখানে ভগবান ব্যাসের ভালো লাগে না। ভগবান ব্যাস কি করছেন? তিনি বলছেন আমি 3টে দোষ করেছি। 3টে দোষ করেছি। কি দোষটা কি করেছেন? ক্ষন্তব্যম দোষত্রয়ম, আমাকে 3টে দোষ ক্ষমা করে দিতে হবে, ব্যাস বলছেন। এ কিন্তু কায়দা করে বেলা, ব্যাস তো উনি তো আর সোজাসুজি কথা বলবেন না আমাদের মতো, তাই না? 3টে দোষ করেছে। কি দোষ করেছে? রূপম রূপ বিবর্জিতস্য ভবতো ধ্যানেন যৎকল্পিতম। তুমি তো রূপ বিবর্জিত, অদ্বৈত বেদান্তের যে ভাব, তার রূপ নেই, আকার নেই, চেহারা নেই, কিচ্ছু নেই। ব্যাস বললেন আমার প্রথম দোষটা কি করেছি? রূপম রূপ বিবর্জিতস্য ভবতো ধ্যানেন যৎকল্পিতম, আমি তোমার একটা রূপ কল্পনা করে ফেলেছি, ধ্যানের মধ্যে দিয়ে সেই রূপ কল্পনা করেছি যে এইরকম তোমার রূপ হবে, তাই না? এই যে বললাম প্রথমেই, বরাহাপীরং নটবরবপু, কৃষ্ণ বৃন্দাবনে ঢুকছেন, বৃন্দাবনে ঢুকছেন, তার চেহারাটা কিরকম? বৃন্দাবনের গোষ্ঠে মা বলেছেন গিয়ে ভালো করে গরু চড়িয়ে চলে আসবে। বরাহাপীরম, মাথায় ময়ূরপুচ্ছ, নটবরবপু, বপু, তার চেহারাটা কি নাটুকে একেবারে। চৈতন্য চরিতামৃত কার বলবেন? গোপবেশ বেণুকর নব কিশোর নটবর, নরবপু তাহার স্বরূপ, সেই স্বরূপ। কি ধ্যান করে বার করেছেন তিনি? যে রূপ বিবর্জিত, আমি একটা দোষ করেছি, যে নিরাকার নির্বিশেষ, আমি একটা বড় দোষ করে ফেলেছি। কি দোষ করেছি? বরাহাপীরং নটবরবপু কর্ণয় কর্ণিকারম বিভ্রদবাস কনক কপিশম বৈজয়ন্তীঞ্চ মালম রন্ধ্রান বেণোরধর সুধয়া পূরয়ন গোপবৃন্दै বৃন্দারণ্যম স্বপদরমণম প্রাবিশত গীত কীর্তি। তিনি এসেছেন কোথায়? বৃন্দাবনে। কোন জায়গাটায়? রমণ বসতি, যেখানে আসতে তার ভালো লাগে, কেননা খানিকক্ষণ পরেই রাধারানীর সঙ্গে তার দেখা হবে। বৃন্দারণ্যং স্বপদ রমণম, যেখানে পা ফেলতে তার ভালো লাগে, রমণ বসতি। বৃন্দারণ্যং স্বপদ রমণ, চেহারাটা কি? বরাহাপীরম নটবরবপু কর্ণয় কর্ণিকারম। কি স্প্লেন্ডার লোকটার, কি ভয়ঙ্কর রকমের স্মার্ট, যে একটা লোক যে ওই রকম কালো হওয়া সত্ত্বেও হলুদ কাপড় পরতে পারে কন্ট্রাস্টে। হ্যাঁ, এতটা স্মার্ট পারবেন আপনারা কেউ? হ্যাঁ, যে চরম কালো অবস্থায় মেঘ নবীন তার চেহারা, তিনি বরাহাপীরম কনক, এই যে বলছেন না, কর্ণয় কর্ণিকারম বিভ্রদবাস কনক কপিশম, সোনার মতো রঙের হলদেটে একটা কাপড়, ভাবা যায় কালো চেহারায়? হ্যাঁ, এ তো আমাদের কানাকেষ্ট হলেই তো গান ধরবেন, সখী মানাবে ভালো, তাই না? তাহলে বরাহাপীরং নটবরবপু কর্ণয় কর্ণিকারম বিভ্রদবাস কনক কপিশম বৈজয়ন্তীঞ্চ মাল। গলায় আবার একটা নটা রঙের, নটার মধ্যে যে ফুল থাকে সেটাকে বলেন বৈজয়ন্তী। সেই 9 রকম ফুলের, মানে মিক্সড ফুলের মালা, একেতে হলুদ কাপড়, তার মধ্যে মিক্সড ফুলের মালা পরে রন্ধ্রান বেণোরধর সুধয়া পূরয়ন গোপবৃন্दै, তার বংশীতে
তার অধর থেকে যে ওই ফোঁ দিতে দিতে তিনি রন্ধ্রান বেনোর অধরা সুধয়া পুরয়ন গোপবৃন্দই, কার নামে তিনি পূরণ করছেন সেটা আমরা জানি। হ্যাঁ, মা ভাবছেন গরু চড়াচ্ছে ছেলে। হ্যাঁ, এই রমণ বসতিতে এসে উপস্থিত হয়েছেন। ব্যাস বলছেন আমি মহা একটা ভুল করে ফেলেছি, এরকম একটা চেহারা আমি কল্পনা করে ফেলেছি। রূপং রূপ বিবর্জিতস্য ভবতো ধ্যানেন যৎ কল্পিতম। আজকে এই পর্যন্ত থাক।